ইদানিং অনেক তরুণ রাজনীতিক ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে নির্বাচনের জন্য অর্থ সংগ্রহ করছে। অর্থের বিধান কি? এটা কি সাদাকা না হাদিয়া? এ টাকা প্রার্থী কোন কোন খাতে খরচ করতে পারবেন, কোন কোন ক্ষেত্রে খরচ করতে পারবেন না? একদিক থেকে এটা তো পজিটিভ যে তরুণ রাজনীতিক হোক আর প্রবীণ রাজনীতিবিদ হোক, তারা তাদের উপার্জনের পথটা একদম স্পষ্ট এবং ক্রিস্টাল ক্লিয়ার হওয়া দরকার, ট্রান্সপারেন্স হওয়া দরকার, যাতে করে সাধারণ মানুষ আস্থা অর্জন করতে পারে এবং তাদের নির্বাচনী খরচ বহন করতে গিয়ে যাতে কোনো অন্যায় অনাচারের পথ তাদেরকে মারাতে না হয়। এটা মৌলিকভাবে তো ভালো জিনিস। তবে যে যেখানে দান করাটাকে মুনাসিব মনে করবেন, তিনি যদি মনে করেন তার এই দানের মাধ্যমে তিনি আল্লাহর সন্তুষ্টি আশা করেন, একটি ভালো কাজে তিনি শরিক হলেন এবং ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন সে আশা করেন, তাহলে তো এটা সওয়াবের বিষয় হতে পারে। এখন আপনি কোথায় দিচ্ছেন, কোথায় দিয়ে কি আশা করছেন, সেটা এখানে গুরুত্বপূর্ণ। যদি আপনার দেওয়ার জায়গাটা সঠিক থাকে, আশাও আপনি আল্লাহর কাছ থেকে সওয়াবের আশাটাই শুধু করেন, অন্য কিছু না, তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য সওয়াবের কারণ হতে পারে। এবং সাদাকা এবং হাদিয়া যে নামেই আপনি নামকরণ করেন না কেন, উভয়টাই এখানে খাটবে এবং উভয়টারই বিনিময়ে আপনি পেতে পারেন, যদি ওই যে আপনি যেখানে দিচ্ছেন সেটা আসলে উপযুক্ত খাত এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই দিয়ে থাকেন, এই দুটি বিষয় যদি আপনি নিশ্চিত করতে পারেন। তবে জাকাতের অর্থে এখানে দেওয়া যাবে না এবং যিনি গ্রহণ করবেন তিনি মানুষের কাছে যেই কাজে খরচ করবেন বলে কমিটমেন্ট দিয়ে টাকা নেবেন, সেই কাজেই তাকে খরচ করতে হবে, তিনি অন্য কাজে খরচ করতে পারবেন না। ধরুন নির্বাচন পরিচালনার জন্য তার নির্বাচন পরিচালনার নেসেসারি যে খরচ, সেই নেসেসারি খরচে তিনি এটি ব্যয় করতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, ভিডিওটা আশা করি আপনাদের কাছে অনেক সুন্দর লাগছে। আর ভিডিওতে যে কথাগুলো আমাদের প্রিয় পছন্দ হুজুর আমাদের যে কথাগুলো আমাদের জন্য বলছে, আশা করি আমরা এই কথার অনুযায়ী এই কথার গুলো আমরা অবশ্যই পালন করব ইনশাল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ আমরা অবশ্যই আমরা পড়ব। 5 ওয়াক্ত নামাজ একক তো ছাড়বো না।